নমস্কার বন্ধুরা, মাধুরী কিচেন হাউসে তোমাদের অনেক স্বাগতম। নিত্য নতুন সমস্ত ভিডিও পেতে হলে মাধুরী কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও। আজকে বানাবো বাড়িতেই চানাচুর। কতটা মুচমুচে হয়েছে তোমরা হাতে নিয়ে মুচমুচে শুনতেই পাচ্ছ কতটা দারুণ হয়েছে। তোমরা যদি বাড়িতে বানাও না, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও। চলো এবার রেসিপিটা শুরু করা যাক। আমি কথা বলতে বলতে আমাকে 2 কাপ দিয়ে দিলাম বেসন একটা বাটির মধ্যে, তারপরে দিয়ে দিলাম একটুখানি জোয়ান, হাতে একটুখানি ঘষে নিয়ে তারপরে একটু কালো জিরে, পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু খাওয়ার সোডা, শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে। মেশানোটা হয়ে গেলে আমি যেই কাপ মেপে আমি বেসন দিয়েছি সেই কাপ মেপে আমি 1 কাপ জল নিয়েছি। দেখো জলটা কিন্তু সবগুলো একসাথে ঢেলে দেবো না, অল্প অল্প জল দিয়ে ব্যাটার বা ডোটাকে তৈরি করে নিতে হবে। খুব বেশি শক্ত হবে না, খুব বেশি নরম হবে না। ব্যাটারটা গোলার পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কতটা কীরকম করলাম। তারপরে দেখো জল আবার অল্প একটু দিয়ে আবারও মেখে নেবো জিনিসটাকে। ভালো করে ব্যাটারটা মেখে নিতে হবে যাতে কোনো দানা বা মানে গুটলি টাইপের না থাকে। তারপরে সবটা জলই আমার লেগে গেছে 1 কাপ জল, মানে 2 কাপ এর মধ্যে 1 কাপ জল লেগেছে। 19-20 হয়তো হতে পারে। তারপরে দেখো ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিলাম। ফেটানোটা হয়ে গেলে একটু তেল বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প একটু ব্যাটার দিয়ে আমি চেক করে নিলাম এটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে উপর দিকে উঠে আসছে, মানে ঠিকঠাকই হয়েছে। তারপরে এরকম মেশিন আজকাল অনলাইনে পাওয়া যায়, তোমরা সেটাকে অনলাইনে বুক করে নিতে পারো। অনলাইনে বুক না করলেও কোনো সমস্যা নেই, কোনো বোতলের মধ্যে ইউজ অ্যান্ড থ্রো বোতলের মধ্যে ফুটো করে নিলে কিন্তু এই ভুজিয়াগুলো তৈরি করে নেওয়া যায়। তারপরে দেখো এটার মধ্যে আমি একটু মেশিনটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে ব্যাটারটা দিয়ে মুখটা আটকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভুজিয়াগুলোকে সমস্ত ভেজে নেবো। ভুজিয়াগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে দেবো। একদম হাই করে দিলে কিন্তু পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, এবার মুচমুচেটা হবে না। এবার মিডিয়াম ফ্লেমে রেখে ওটাকে ভেজে তুলে নিতে হবে। একটা কি কাণ্ড হয়েছে দেখো না, এই যে ঝুরি বাজাগুলো তুলতে গিয়ে আমার ছাঁকনিটা গেছে ভেঙে। এই সময় তো আমার আর মার্কেট যাওয়া সম্ভব না, এইটা দিয়ে আমাকে করতে হবে, কিছু করার নেই। অনেক কাণ্ড করে আমি ঝাঁঝরির মধ্যে তুলতে হয়েছে এগুলোকে। তারপরে দেখো আমি গাঁঠিয়া ভেজে নেবো। সেই গাঁঠিয়া শেপের মধ্যে আবারও একটু অয়েল ব্রাশ করে নিয়ে এভাবে ব্যাটার দিয়ে সেম প্রসেসেই আবার গাঁঠিয়াগুলোকে মিডিয়াম ফ্লেমে করে রেখে ভেজে নেবো। এগুলোকেও লাল লাল করে ভেজে নেবো সমস্ত কিছু। দেখো লাল বা একটু 19-20 করে ভাজলেও কোনো সমস্যা নেই, যে যেরকম খেতে ভালোবাসো। তারপরে দেখো যে গায়ে যে অল্প একটু ব্যাটার ছিল বাটিটার মধ্যে, তারপরে ওইটা বলতে বলতে তোমাদের আবার বলি গাঁঠিয়াগুলো কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো। ওই ব্যাটারের মধ্যে আরেকটু অল্প একটু জল দিয়ে একটু পাতলা করে নেবো, বুন্দিয়া টাইপের তৈরি করবো। দেখো এরকম এটা সবার বাড়িতে থাকে, ওর মধ্যে ব্যাটারটা ঢেলে দিলেই কিন্তু একটু উঁচু করে, তাহলে কিন্তু বুন্দিয়া তৈরি হয়ে যাবে। বুন্দিয়াগুলোকে এরকম লাল করে ভেজে তুলে নেবো। চানাচুরের মধ্যে কিন্তু বুন্দিয়াও থাকে। এবার ওইগুলো সমস্ত তুলে নিলাম। তারপরে তোলাটা আমি দেখাচ্ছি না, তাহলে প্রসেসটা অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, সেই জন্য। তারপরে কিছু শুকনো লঙ্কা, সরি কাঁচা লঙ্কা বলছি, শুকনো লঙ্কা আমি ভেজে তুলে নিলাম, আর কিছু বাদাম দিলাম, সেগুলোও আমি ভেজে তুলে নিচ্ছি। ভাজাটা আর তোলাটা দেখাতে পাচ্ছি না, যেন ঝাঁঝরি হাতা আমার ভেঙে গেছে, সেই জন্য। ছোলার ডালও আগে থেকে 2 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে জল ঝরিয়ে একটা কিচেন টাওয়ালে রেখেছি। আর কিছু নারকেল একটু স্লাইস করে রেখেছিলাম, সেগুলোকেও রেখেছি। ওই নারকেলটাকে ভেজে তুলে নিলাম। এবার দিয়ে দিলাম হচ্ছে ছোলার ডাল। ডালটাকেও আমি ভেজে তুলে নিলাম। ডালটা যখন ভাজা হবে না, উপর থেকে দেখবে ভেসে উঠেছে, তখনই বুঝবে ভাজা হয়ে গেছে। তুলে নিতে হবে এবার। তারপরে কিছু চিড়েও আমি ভেজে নিলাম, আর রয়েছে ভেজে তুলে নিয়েছি। তারপরে কারি পাতা আগে থেকে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, তারপরে সেটাকেও ভেজে আমি তুলে নিচ্ছি। কারি পাতা দিলে কিন্তু চানাচুরের মধ্যে ভীষণই ভালো হয় খেতে। একটা মশলা আমি দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে বিট লবণ, আর হচ্ছে আমচুর পাউডার। সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে ভালো করে চানাচুরের মধ্যে দিয়ে দেবো মাখিয়ে। তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থেকো।